At first, I will show you before and after. So here is the before and here is the after. So let's get started. সবার প্রথম আপনাকে মোবাইলের স্ক্রিনটির সিলেকশন করে নিতে হবে। সো আপনি পেন টুল কিংবা যে কোনো সিলেকশন টুলের সাহায্যে এটি সিলেক্ট করতে পারেন। সো আমি কুইক সিলেকশন টুলের সাহায্যে এটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সো আপনি এটিকে ভালোভাবে সিলেক্ট করবেন, তাহলে আপনি এখান থেকে ভালো আউটপুট পাবেন। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জি বাটন প্রেস করুন। সো এখানে আপনাকে একটি শেপ ড্র করতে হবে, যেটির উপর আপনি ইমেজটি দেবেন। সো শেপ ড্র করার জন্য আপনি এখান থেকে রেক্টাঙ্গেল টুল নিন। এখানে আপনি আন্দাজভাবে আপনি এখানে ড্র করতে পারেন, কিংবা আপনি যদি এই স্ক্রিনের সাইজটি আগে থেকে জেনে থাকেন তাহলে আপনি এখানে একবার ক্লিক করুন। এখানে আপনার সাইজ অপশন চলে আসবে, এখান থেকে আপনি সাইজ দিয়ে দেবেন। তো আমি যেহেতু এটি সাইজ জানি সেহেতু আমি এখানে লিখছি 564 এবং হাইট 752। ওকে, এরপর ওকে বাটনটি প্রেস করুন। তো দেখুন আপনার ইমেজের সাইজের একটি শেপ এখানে চলে এসেছে। সো এখন এটাতে রাইট ক্লিক করুন, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অপশনটি ক্লিক করুন। এরপর কন্ট্রোল টি প্রেস করুন, এখান থেকে ডিস্টর্ট অপশন সিলেক্ট করে এটি আপনি স্ক্রিনের সাথে ম্যাচ করে দিন। সো আমি ভিডিওটিকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে কর্নার বোঝা যাচ্ছে না, তো এখানে আমি আন্দাজে হবে এটি করে নিচ্ছি। এবং এখান থেকে আপনি রাইট চেন অপশনটি ক্লিক করতে পারেন, কিংবা আপনি কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করতে পারেন। সো এরপর শেপ লেয়ারে থাম্বনেইলে ডবল ক্লিক করুন। এরপর আপনি যে ইমেজটিতে যাচ্ছেন সেই ইমেজটি মুভ টুলের সাহায্যে সেই ইমেজটি সিলেক্ট করে এটির উপরে নিয়ে আসুন। ওকে, সো এটি কন্ট্রোল টি প্রেস করুন, এটির সাথে ম্যাচ করে দিন। এরপর এন্টার বাটন প্রেস করুন। এখন এটিকে সেভ করার জন্য কন্ট্রোল এস বাটন প্রেস করতে পারেন, কিংবা আপনি এখান থেকে ফাইল অপশনে এসে সেভ অপশনে ক্লিক করতে পারেন। সেভ করে যে ডকুমেন্টে আপনি কাজ করছিলেন সেই ডকুমেন্টে ফিরে আসুন। সো দেখুন আপনি এখানে রাইট ক্লিক করুন, এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক অপশনটিতে ক্লিক করুন। সো দেখুন অনেকটা ঠিক হয়ে গেছে। সো এখন আপনি নিচের লেয়ারটি সিলেক্ট করুন, এরপরে এটি ব্লেন্ডিং অপশন স্ক্রিন করে দিন। সো দেখুন কেমন হয়ে গেছে। এখন ইমেজ লেয়ারটি সিলেক্ট করুন, এটার অপাসিটি যদি আপনি কমান তাহলে দেখবেন যে আপনার মোবাইলের ব্রাইটনেস কমছে, এবং যদি আপনি এটি অপাসিটি ফুল করে দেন মনে হবে যে আপনার মোবাইলের ব্রাইটনেস বাড়ছে। ওকে, আই থিঙ্ক এটি 65 ঠিক আছে। তো হিয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড হিয়ার ইজ দ্য আফটার। তো এখন যদি আপনি চান যে এই ইমেজটি চেঞ্জ করে আপনি এখানে অন্য ইমেজ দিবেন, তো সেটি কিভাবে করবেন? তো সেটি করার জন্য আপনি আবারও এই ইমেজটির থাম্বনেইলে ডবল ক্লিক করুন, আপনি এই অপশনটি চলে আসবেন, এখান থেকে আপনি এই ইমেজটি ডিলিট করে দিন। এরপর আপনি যে ইমেজটি দিতে যাচ্ছেন সেই ইমেজটি মুভ টুলের সাহায্যে সিলেক্ট করে এটির উপরে নিয়ে আসুন। ওকে, সো এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এস বাটন প্রেস করুন, মানে আপনি এটাকে সেভ করুন। সো এবার আপনি অরিজিনাল ডকুমেন্টে চলে আসেন। সো দেখুন আপনার ইমেজটি চেঞ্জ হয়ে গেছে। সেখান থেকে আপনি অপোসিটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। হিয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড হিয়ার ইজ দ্য আফটার। সো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিন। ধন্যবাদ।